ঈদ উদযাপনের মূল উপকরণ নতুন পোশাক। নতুন পোশাক নিয়ে মাতামাতি বেশি তরুণীদের। তৈরি পোশাকের বাজার এখনো পুরোপুরি না জমলেও ভিড় বাড়ছে দর্জিদের কাছে। সামনে ঈদ, দোকানে নতুন নতুন পণ্য তুলেছেন বরিশালের ব্যবসায়ীরা। এজন্য টাকাও লগ্নি করতে হয়েছে বেশ, কিন্তু অপেক্ষা যেন শেষই হচ্ছে না। ক্রেতা জুটছে না বেশিরভাগ দোকানের কপালে। গত বছর অনেক বেচা কিনা হয়েছে, সেই তুলনায় এবার অনেক কম হইতেছে। ব্যবসায়ী ভাষায় বলি তাহলে বলতে হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খারাপ বেচা কিনা। তবে অনেক ক্রেতাই বলছেন চড়া দামের কথা। দাম এগুলোর এতটাই বেশি, মানে একদম আকাশ ছোঁয়া দাম, মানে এগুলো একদম ধরাছোঁয়ার বাইরে। যে অবস্থা, যে ঢাকার সাথে অনেক ডিফারেন্স, দামে অনেক বেশি। মালের সাথে যেভাবে মাল, তার সাথে দাম আসলে ঊর্ধ্বগামী। নাটোরের দর্জিপট্টিতে অবশ্য ঈদের আমেজ শুরু হয়ে গেছে এরই মধ্যে। শেষের অনিশ্চয়তায় যেতে চান না যারা, তারা পোশাক বানাতে দিয়েছেন আগে ভাগেই। রোজার মধ্যে আমি বোরকা বানাতে দিতে আসলাম, ঈদের মধ্যে ভিড় হয়, সেই জন্য আগে দিতে আসলাম। এখানে জামা বানাতে দিতে আসছি, অনেক আগে আসছি রোজার আগে, কারণ জানি জামাটা নিতে হয়তো দেরি হবে। মেয়েদের পোশাকের মধ্যে ভারতীয় সিরিয়ালের অনুকরণে পাখি নামের লম্বা এক ধরনের জামার ফরমাইশ বেশি পাচ্ছেন দর্জিরা। পাখির ড্রেস এবং জিপসি, কাতান কাপড়, মানে সব মিলেই আর কি আমার কাজ কাম ভালো। ঈদের কাজ মানে অনেক চাপ পড়ছে, এখন মনে করেন আমাদের ঈদের আগে কাজগুলো ডেলিভারি দিতে হবে। গোপালগঞ্জেও বাজার সরগরম এই পাখিকে ঘিরে। কাস্টমার এসে সবসময় পাখি থ্রি পিসটা আগে খোঁজে, আমরা এবার পাখি থ্রি পিসটা অনেক ইউজফুল রাখছি। অনেকেই আবার নিজের মতো করে সাজতে চান, তারা ভিড় করছেন থান কাপড়ের দোকানে। দোকানে তো রেডিমেড ড্রেস পাওয়া যায়, কিন্তু তাতে আমরা অতটা স্বাচ্ছন্দ্য ফিল করি না পরে, যার কারণে টেইলার্সে এসে আমরা নিজেদের পছন্দ মতো বানাইতে পারি। বাগেরহাটেও একই চিত্র। দর্জিপাড়ায় ভিড় থাকলেও তৈরি পোশাক ও থান কাপড়ের দোকানগুলো প্রায় ক্রেতা শূন্য। অবস্থা খুব খারাপ, অর্থনৈতিক অবস্থা প্রচুর খারাপ। আমাদের দোকানে কোনো কাস্টমার নেই, আমরা খুব করুণ অবস্থায় আছি। বাগেরহাট মফস্বল শহর তো, এখানে বেচা কিনা 15 থেকে 15 রোজার পরে শুরু হয়। তবে ঈদ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তৈরি পোশাকের বেচা কেনা জমে ওঠার আশা করছেন ব্যবসায়ীরা। রোকেয়া লিটা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।